তো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভাজা, আজ করেছি লাল শাক ভাজা। তো এটা দেখানোর কি আছে আবার, তাই না? আছে আছে আছে, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমিষের দিন তো সবাই লাল শাক রসুন দিয়ে খাও, তো আজকে নিরামিষের দিন আমি লাল শাক করবো। এই দেখো, দেখেছো, আদা দিয়ে। আমার কথা একবার বিশ্বাস করে তোমরা আদা দিয়ে লাল শাক ভেজে খেও। লাল শাক না, সব শাকই, মূলা শাক হোক বা অন্য কোনো শাক হোক, এই আদা দিয়ে ভেজে খেলে সত্যি অন্যরকমই একটা স্বাদ হয়, সত্যি ভালো লাগে। তো যারা খেয়েছো তারা অবশ্যই জানো, আর যারা খাওনি তারা একবার অন্তত অল্প করে শাক একটু আদা দিয়ে খেয়ে দেখবে, তারপরে বুঝতে পারবে যে সত্যি ভালো হয়। তো এখানে বসিয়ে দিয়েছি, এখন এটা করে ফেলবো, যেহেতু আজকে তো রসুন দিতে পারবো না, সেজন্য আদা দিয়ে করেছি। আর এর আগেও আমি আদা দিয়ে করে দেখেছি, ভালো লাগে বলেই আজকে আবার করছি। তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, সেজন্যই আগে তোমাদের বললাম যে দেখানোর কি আছে না, এই কারণেই আমি ভিডিওটা আজকে বানিয়েছি আর তোমাদেরকে দেখালাম। তো এখানে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ভাজা। আর তার সাথে আজকে কি করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ভাত, আর নিয়ে নিলাম অল্প করে লাল শাক, কেন কি শাক ভাজলে অল্প হয়ে যায়, সবাই খাবে তাই না। আর করেছি একটু আলু ভাজা, আর এখানে নিয়ে নিলাম মুগ ডাল, আর এখানে করেছি একটু চচ্চড়ি, সব ফুলকপির ডাটা ডাটা দিয়ে চচ্চড়ি করেছি, শসা বাটা দিয়ে। তো এই দেখো তো কেমন লাগছে থালিটা, অবশ্যই জানিও কিন্তু।